আল্লাহর হাবিবের সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে আকরাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের মধ্যে আসছে, তিনি যখন এই আয়াত শুনলেন, শোনার পরে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কোরআনকে, কোরআনের আয়াতকে, আল্লাহর হাবিবের জবান নিঃসৃত বাণীকে তারা কেমন মূল্যায়ন করতেন। তিনি ছিলেন একজন গোত্র প্রধান। হাদিসের মধ্যে বর্ণনা আসছে, কোন হাদিসে আসছে আকসার ইবনে সাইফি, আবার কোন হাদিসে আসছে আকরাম ইবনে সাইফি। একজন গোত্র প্রধান ছিলেন। তিনি যখন রাসূল পাকের কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত যখন শুনতেছিলেন, শোনার পরে তিনি মনোনিবেশ করলেন যে তিনি সাক্ষাৎ করবেন, আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করবেন। তার পাশের যেই চেলা চামুন্ডা যারা আছে তারা বললেন, আপনি একজন গোত্র প্রধান, আপনি সাক্ষাৎ করতে যাবেন, এটা কেমন দেখায়? একটা কাজ করেন, আপনার পক্ষ থেকে 2 জন বার্তাবাহক পাঠিয়ে দেন। আকরাম ইবনে সাইফি তিনি 2 জন বাহককে পাঠালেন যে যাও, তোমরা গিয়ে কিছুদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবস্থান করবে এবং তার দাওয়াত, কর্মতৎপরতা, তার আচার ব্যবহার, কথাবার্তা, এগুলো উঠা বসা, লেনদেন, সামগ্রিকভাবে এগুলোকে তোমরা পরিলক্ষিত করবা। আর তোমরা 2টা প্রশ্ন তাকে করবা, মান আনতা ওয়া মা আনতা। সুবহানাল্লাহ। 2টা প্রশ্ন, মান আনতা অর্থাৎ তুমি কে, ওয়া মা আনতা তোমার কাজ কি, তুমি কে আর তোমার পরিচয় কি, এই 2টা প্রশ্ন তোমরা করবা। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আকসাম ইবনে সাইফি তিনি ইরশাদ করেছেন, তার 2 জন দূত তারা গেলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে, গিয়ে তারা অবস্থান করলেন দীর্ঘ সময়। কয়েকদিন অবস্থানের পরে তারা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন। আল্লাহর হাবিবের কাছে তারা জানতে চাইলেন, মান আনতা প্রশ্ন করলেন যে আপনি কে। আল্লাহর হাবিব জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। রাসূল পাকের আব্বার নাম ছিলেন হযরত আব্দুল্লাহ। তিনি জবাব দিলেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওয়া মা আনতা, আপনি কি? আল্লাহর হাবিব জবাব দিলেন, আনা আব্দুল্লাহ ওয়া আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। পরিচয় হলো আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আর আমার নাম হলো এটা, আমি কে এই পরিচয়, আর আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, আমি কোত্থেকে আসছি, এই সামগ্রিক প্রশ্নের জবাব ওয়া মা আনতা। আল্লাহর হাবিব জবাব দিলেন, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। উত্তর দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই আয়াতটি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর হাবিব এই আয়াতটি তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিবের জবান থেকে, জান্নাতি জবান থেকে যখন এই আয়াত তেলাওয়াত হলো, হযরতে আকসার ইবনে সাইফির পাঠানো যে 2 জন দূত তারা আশ্চর্যজনিত হয়ে আল্লাহর হাবিবের জবানের দিকে তারা তাকিয়ে রইলেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তারা বললেন যে হুজুর আপনি আবার পড়েন। আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন। তারা আবার বললেন, হুজুর আপনি আবার পড়েন, কারণ এটা শুধু মজা আর মজা। সুবহানাল্লাহ বলেন। যে কোরআন তেলাওয়াত কি মজা আর মজা, এর মজা কোনো কমতি নাই। সূরা ফাতিহা জন্মের পর থেকে শুনতেছি, এখনো পর্যন্ত শুনলে মনে হয় যেন আরো শুনি আরো শুনি। সুবহানাল্লাহ কন্যা কি বুঝলেন না এই কথা? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা জীবনে কত শত সহস্রবার শুনলাম, কত মানুষের কণ্ঠে শুনলাম, কিন্তু এর কোনো স্বাদ ইমানদারের কাছে কমে, আরো দিন দিন বাড়ে। দিন দিন কি কথা বলে না, দিন দিন আরো বাড়ে, আরো শুনতে মন চায়। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আকসার ইবনে সাইফি বর্ণনা করেন, রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বারবার তার জান্নাতি জবানে তেলাওয়াত করতেছেন,
আমার প্রেরিত দুইজন দূত তারা শুনতে শুনতে এই আয়াতটা মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ। আয়াত মুখস্থ করে তারা যখন আকসার ইবনে সাইফের কাছে চলে আসলেন, আসার পরে এখন সামগ্রিক বিবরণ দিচ্ছেন যে আমরা তাকে প্রশ্ন করলাম, তিনি এই জবাব দিয়েছেন। এরপরে সর্বশেষ তিনি আমাদেরকে এই আয়াতটি তেলাওয়াত করে শুনিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر رب العالمين তিনটা আদেশ এবং তিনটা নিষেধের পরে বলেন, ইয়াইদুকুম, আমি তোমাদেরকে এই ওয়াজ করলাম, এই আদেশ দিলাম, আমি তোমাদেরকে এই উপদেশ দিলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা স্মরণ করো, যদি তোমরা মানো, যদি তোমরা বাস্তবায়ন করতে পারো, তাহলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আকসার ইবনে সাইফি এই আয়াত শোনার পরে তিনি বললেন, ওগো আমার সহচর ভক্তবৃন্দ শোনো, আমি এই আয়াত শুনে যা বুঝলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি কিন্তু তখনও ঈমানদার হন নাই, তখনও ইসলাম তিনি গ্রহণ করেন নাই। তিনি বলতেছেন, আমার যা বুঝে আসলো, আমি যা বুঝলাম যে তিনি হকের উপরে, ন্যায়ের উপরে আদেশ দেন এবং অন্যায় এবং অশ্লীলতার বিরুদ্ধে নিষেধ করেন। সুবহানাল্লাহ। অতএব কারণে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে তার হাতে হাত দিয়ে তোমরা ইসলাম গ্রহণ করতে পারো, যদি তোমরা অগ্রে থাকতে চাও, আগে থাকতে চাও। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত বলেন না সুবহানাল্লাহ। আগে থাকবে কারা? জান্নাতের আগে থাকবে। আল্লাহর হাবিবের সাহাবী তিনি বললেন যে যদি তোমরা অগ্রে থাকতে চাও, আগে যাইতে চাও, তাইলে তোমরা তার হাতে হাত দিয়ে বায়াত হতে পারো, মুসলমান হতে পারো, ইসলাম গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন তারা কিভাবে আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ করতেন, সাহাবায়ে আজমাইন কিভাবে আল্লাহর হাবিবকে মানতেন, তেলাওয়াত শুনে ওইদিকে হযরতে উসমান ইবনে মাযউন তিনি বললেন, আল্লাহর হাবিবের প্রতি আমার হৃদয়, মন, দিল, প্রাণ উজাড় করে দিয়ে আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরামের ঈমান, তাদের আমল, ইতিকাদ, তাদের ভালোবাসা তেলাওয়াত শুনলে, আল্লাহর হাবিবের জবান নিঃসৃত বাণী শুনলে আরো বৃদ্ধি পেয়ে যেত, নামাজের প্রতি আন্তরিকতা বেড়ে যেত, ঈমানের স্বাদ তারা, পাওয়ার তারা বাড়িয়ে নিতেন। সুবহানাল্লাহ। যে আয়াতকে সামনে রেখে সাহাবী সহকারে একজন হযরতে আকসার ইবনে সাইফি তিনি সহকারে তার গোত্রের সমস্ত মানুষ ইসলামের মধ্যে চলে আসলেন, দাখিল হলেন। আমরা সেই আয়াতকে যদি ফলো করি, আমরা যদি সেই আয়াতকে চর্চা করি, সেই আয়াতকে যদি সামনে রেখে, অর্থাৎ এক নম্বরে আদল তথা ন্যায় পরায়ণ, সমতা, সাম্য, এটা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, পরিবারে বাহিরে, সমাজে, বাজারে, রাস্তায়, ঘাটে, দোকানে, ব্যবসায়, বেচা কিনায়, প্রত্যেকটা কাজে যদি আমরা সমতা ফলো করে লক্ষ্য করি, তাহলে খুশি হয়ে যাবেন কে? দুই নম্বরে ইহসান, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, কথায়, কাজে, চলা ফেরায়, উঠায়, বসায়, আচরণে, প্রত্যেকটা কাজে। এরপরে সর্বোপরি নামাজের মধ্যে যদি আমরা এই সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার যদি নিয়ে আসি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? পরিবার পরিজনদের সাথে, আত্মীয় স্বজনের সাথে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিয়ে তাদের সাথে উত্তম আচরণ করলে আল্লাহ খুশি হয়ে যাবেন। কেননা সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করবেন আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে। আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে ভাই ভাই, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন, তাদের সাথে সুসম্পর্ক ছিল কিনা, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। আর সেই কথাটি আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তার জান্নাতি জবানে ইরশাদ করেছেন, যেটা হাদিসে কুদসির মাধ্যমে আমরা পেয়ে যাই। অতএব কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের ব্যাপারে যে গুরুত্ব আরোপ করেছেন, আমরা এটা পুঙ্খানুপুঙ্খ রূপে মানতে চাই। আল্লাহ সহজ করে দিন, বলি আমিন। আর তিনটি বিষয় নিষেধ করেছেন, ফাহিশা কাজ এবং ইসলাম যেটাকে
সার্টিফিকেট দেয় না, ইসলাম যেটা সাপোর্ট করে না, মুনকার যেটা নিষেধ, যেটা অসৎ, যেটা শরীয়ত পরিপন্থী কাজ, এটা থেকে আমরা বিরত থাকবো এবং অর্থাৎ সীমা লঙ্ঘন আমরা করব না। আল্লাহ যেটা করতে বলেছেন, যেটার মধ্যে সফলতা আল্লাহ বলেছেন, ওটাই আমরা জানবো, ওটাই আমরা মানবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন। আর একটু মহব্বত বলেন আমিন। আয়াতের শেষ অংশ, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমরা চাই আল্লাহ পাকের এই ওয়াজ, আল্লাহর এই আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণী, অমীয় সুধা আমরা পান করে আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বান্দা হয়ে, রাসূল পাকের মহব্বতের উম্মত হয়ে, ঈমানের সাথে দুনিয়া থেকে খাতিমা বিল খায়র আল্লাহ যেন মঞ্জুর করে, বলি আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনা, আল্লাহ পাক আমাদের জিকির আজগার, আমাদের দোয়া দরুদ তাসবিহ তাহলিল, আমাদের যাবতীয় নেক আমলগুলো তার গায়েবী খাজানায় যেন কবুল করেন। আল্লাহ যেন উত্তম জাযা পুরস্কার আমাদের জন্য মঞ্জুর করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।